আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার কাগজে কলম থেকে বিদায় নিয়েছে শীতকাল, শুরু হয়েছে বসন্তকাল, চলে এসেছে ফাল্গুন মাসও, আসতে চলেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতও। সেই সাথে আগামী 23শে ফেব্রুয়ারি পর থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে শুরু করেছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসের শেষ দিকে। তো আজ 15 ফেব্রুয়ারি রবিবার এবং আগামীকাল 16 ফেব্রুয়ারি সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলার আকাশ পরিষ্কার থেকে পরিষ্কার থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা, তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি 15 ফেব্রুয়ারি রবিবার ভোর সকালে দিকে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সকালে দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং 2-1 স্থানে হালকা কুয়াশা পড়তে পারে, বিশেষ করে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল বাগেরহাট, তারপর হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই অঞ্চলে 2-1 স্থানে। এছাড়া দেশের অধিকাংশ জেলার আকাশই সকালের দিকে পরিষ্কার থাকতে পারে এবং গোটা পশ্চিমবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা সকাল 10টা দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, রোদ ঝল্ল আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টা থেকে দুপুর বা বিকেল 5টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং ফাল্গুন মাস শুরু হওয়ায় দেশের কোথাও কোথাও কিছুটা দমকা বাতাস বয়ে যেতে পারে দুপুরের দিকে। তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দৃষ্টিতে পাওয়া যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে রাত 3টা বা 4টা পর্যন্ত দেশের আকাশ অধিকাংশ জেলাতে পরিষ্কার থাকতে পারে। পরের দিন 16 ফেব্রুয়ারি সোমবার ভোর সকালে দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, একই সঙ্গে গোটা পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশও অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা 17 ফেব্রুয়ারি মঙ্গলবার চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে সেদিনও দেশের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 18 ফেব্রুয়ারি চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে। তারপর 19 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে দেশের আকাশে কিছুটা মেঘলা হতে শুরু করবে। এর কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছিল, যেটা ভারতের নিউ দিল্লি, গুজরাট এই অঞ্চলগুলোতে সৃষ্টি হয়, সেটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে আসার সম্ভাবনা নেই। তবে এর অগ্রভাগে যে মেঘগুলো তৈরি হতে পারে সেগুলোর ফলে আগামী 19 বা 20 ফেব্রুয়ারি দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে আপাতত দৃষ্টিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 20 তারিখ পর্যন্ত দেশের কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর 21 বা 22 তারিখের মধ্যে আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যেটা ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে পারে এবং যার ফলে আগামী 23 ফেব্রুয়ারি থেকে 25 বা 27 ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে। আপাতত আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে রমজান মাসও শুরু হতে পারে আগামী 19 ফেব্রুয়ারি থেকে। তাই যারা এই বছরে 30টি রোজা রাখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই চলতি বছরের সব কয়টি রোজা যেন রাখার তৌফিক দান করুক, আমিন। তো আমরা চলে যাব তাপমাত্রা যে মডেলের পূর্বাভাসটি রয়েছে সেখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে 15 ফেব্রুয়ারি সকালে থেকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলগুলো কোথাও কোথাও প্রায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এরপর আমরা দুপুরের দিকে চলে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 28 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং আগামী 18 তারিখের পর থেকে রাত ও দিনের তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে। এক পর্যায়ে দেখা যাবে যে দেশের কোথাও কোথাও তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে যেতে পারে। তো আপনারা যদি এখানে লক্ষ্য করতে পাচ্ছেন যে বর্তমানে কাগজে কলম থেকে শীতকাল কিন্তু বিদায় নিয়েছে এবং এবার প্রকৃতি থেকে কিন্তু শীতকাল কিন্তু
বিদায় নিতে পারে আগামী 18 বা 19 ফেব্রুয়ারি পর থেকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দেশের অধিকাংশ জেলাতে আগামী 19 বা 20 তারিখের পর থেকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হতে শুরু করবে এবং কোথাও কোথাও তাপপ্রবাহের মতো কিন্তু একটি পরিস্থিতি তৈরি হতে পারে দিনের বেলাতে। তবে রাত্রিকালীন যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে। আপনারা যদি এখানে লক্ষ্য করতে পারছেন যে আগামী 21 তারিখ ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটা আজ দেখা যাচ্ছে যে প্রায় 27 থেকে 28 ডিগ্রি রয়েছে। সেটা আগামী 21 তারিখের মধ্যে দেশের ঢাকা বিভাগে তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে। অর্থাৎ বলা যাচ্ছে যে প্রকৃতি থেকে এবারও শীতকাল কিন্তু বিদায় নিতে শুরু করেছে। আপনারা যদি 23 তারিখে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে ঢাকা বিভাগের কোথাও কোথাও 32 বা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে। তবে চলতি মাসের শেষ দিকে একটি কালবৈশাখী ঝড় বা শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। তবে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এখানে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। আগামী 18 বা 19 তারিখের পর থেকে তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এবং আপাতত আগামী 20 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।